কেন একজন আইপিএস মহিলা অফিসার ছেঁড়া পুরনো শাড়ি এবং ছেঁড়া চটিতে গ্রামের গলিতে ঘুরে বেড়াচ্ছেন চলুন জেনে নিই। কিছুদিন আগে এই মহিলা তার পুলিশ ট্রেনিং শেষ করে নিজের গ্রামে ফিরে এসেছিলেন। তার পায়ে চকচকে জুতো এবং বুকে চকচকে মেডেল ছিল। গোটা গ্রাম তালির শব্দে আনন্দিত হয়ে উঠেছিল, কিন্তু এক কোণে তার মা দাঁড়িয়ে শুধু চোখের জল ফেলছিলেন। মেয়ে মাকে বলল, মা, আমি অফিসার হয়ে গেছি, আজ তোমার সমস্ত ঋণ শোধ করার সময় এসেছে। মা বললেন, মেয়ে, যদি আমার ঋণ শোধ করতে চাস তাহলে একটা কাজ কর, ভেতর থেকে আমার পুরনো শাড়ি আর চটিটা নিয়ে আয়। মেয়ে অবাক হয়ে বলল, মা, পুরনো শাড়ি আর চটি কেন? আমি তো তোমাকে নতুন গাড়ি আর নতুন বাড়ি দিতে পারবো। মা বললেন, এসব পরে, আগে তুই শাড়ি আর চটিটা নিয়ে আয়। মেয়ে তৎক্ষণাৎ ঘরের ভেতর গিয়ে মায়ের পুরনো শাড়ি আর চটি নিয়ে এলো। মা বললেন, এবার এগুলোকে একদিন পরে দেখ। পরের দিন মেয়ে ছেঁড়া চটি আর ছেঁড়া শাড়ি পরে বাড়ি থেকে বেরোলো। ছেঁড়া শাড়ি দেখে লোকজন তাকে খারাপ দৃষ্টিতে দেখতে লাগলো, তারা তাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। আর সেই ছেঁড়া চটিটা তার পায়ে এত ব্যথা দিচ্ছিল যে সে 1 ঘন্টাও ঠিকমতো হাঁটতে পারল না। সন্ধ্যায় মা জিজ্ঞেস করলেন, মেয়ে, চটি আর শাড়ি কেমন লাগলো? মেয়ের চোখে জল চলে এলো। সে বলল, মা, তুমি এই চটি আর শাড়ি পরে সারা জীবন কিভাবে কাটিয়ে দিলে? মা হেসে বললেন, মেয়ে, এই ছেঁড়া শাড়ি আর ছেঁড়া চটিটা পরেই আমি তোকে পরিয়ে লিখিয়ে এই জায়গায় পৌঁছে দিয়েছি, আর আজ তুই বলছিস যে আমার ঋণ শোধ করার সময় এসেছে। এই কথা শুনে অফিসার মেয়ে মায়ের পায়ে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো এবং বলল, আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না মা। যদি তুমিও তোমার মা বাবাকে মন থেকে সম্মান করো তাহলে এই ভিডিওটি লাইক করে কমেন্টে লেখো, ধন্যবাদ মা বাবা।